সকালবেলা ঘুম থেকে উঠেই একটু বারান্দায় চলে গিয়েছিলাম প্রকৃতি দেখতে। কারণ সকালবেলার প্রকৃতি দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তবে জানি না কেন মনে হয় যেন সকালবেলার প্রকৃতি দেখলেই মনটা অনেক হালকা হয়ে যায়। আকাশের দিকে তাকালেই মনটা উদার হয়ে যায়। আকাশের উদারতাও যেন আমাকে ঘিরে ফেলে। এরপর আমি চলে গেলাম সোজা রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে পানি গরম করে নিলাম চা খাবো বলে। এই সকাল সকাল রং চা দিয়ে মনে সতেজতা ফিরে পাওয়া যাবে বলে মনে হচ্ছে। এই ধারণা থেকেই রং চা বানানোর প্রস্তুতি শুরু করে ফেললাম। আগেই তো বলেছি রং চা ছাড়া যেন আমার দিনটাই শুরু হয় না। কেমন যেন ক্লান্তি অনুভূত হয় আর দিনটা খুবই খারাপ যায়। তো দিনটাকে খারাপ হতে দিলে তো আর চলে না। নিজের দিনকে সুন্দর করার জন্য যা করার দরকার নিজেকেই করতে হবে। চুলায় দেখলাম পানি ফুটতে শুরু করেছে। এবারে আমি ১ চামচ চা দিলাম ফুটন্ত পানির মধ্যে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এরপর একটা কাপে চা পরিবেশন করে তার সাথে চিনি মিশিয়ে দিলাম। এবারে আমি বারান্দার এক কোণে দাঁড়িয়ে চা খাচ্ছি আর প্রকৃতির সৌন্দর্য অনুভব করছি। মনে হচ্ছে যেন প্রকৃতি আমার ডাকে সাড়া দিয়ে যাচ্ছে। এবারে আমি সকালের নাস্তা সেরে ফেললাম রুটি আর ভাজি দিয়ে। সকালের নাস্তায় যেন আলাদা একটা শক্তি পাওয়া যায়। নাস্তা শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম নিজ কর্মস্থলে। হাঁটতে হাঁটতে দেখলাম সবাই যে যার কাজে ব্যস্ত। বাচ্চারা স্কুলে যাচ্ছে, কেউ যাচ্ছে কলেজে, আবার কেউ ইউনিভার্সিটিতে, কেউ যাচ্ছে অফিসে অথবা নিজের যার যার কর্মস্থলে, কেউ বা আবার ফিরে আসছে পায়ে হেঁটে অথবা প্রাইভেট কারে চড়ে। আমিও নিজের কাজ শেষ করে বাসায় ফিরে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাত মুখ ধুয়ে নিলাম। ও, ভুলেই গিয়েছিলাম একটা কথা। এখন মনে পড়লো, রাস্তায় হাঁটতে হাঁটতে ছোট্ট একটা দোকান চোখে পড়লো। সেখান থেকে আমি একটা সিঙ্গারা কিনে নিয়েছিলাম। তখন আর সেটা খেতে ইচ্ছে করছিল না বলে সেটা নিয়ে বাসায় চলে এসেছি। এবারে সেটা খাওয়ার পালা। সিঙ্গারাটা শেষ করে আমি নিজের জন্য খাবার পরিবেশন করলাম এবং দুপুরের খাবার শেষ করলাম। দুপুরের খাবার শেষ করে একটু বিশ্রাম নেওয়ার পালা। সে কথা ভেবেই একটু শুয়ে পড়লাম। দেখলাম কিছুক্ষণ পর ঘুম চলে আসলো। তো সাথে সাথে আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে এবং চারপাশে আলো কমে এসেছে। এখন আমি আরেকবার কিচেনে গেলাম এবং নিজের জন্য ১ কাপ দুধ চা করে নিলাম। সন্ধ্যায় আজকে কেন যেন খুব দুধ চা খেতে ইচ্ছে করলো। তাই দেরি না করে চট করে দুধ চা বানিয়ে নিলাম। সেই সাথে সন্ধ্যাও উপভোগ করলাম। চায়ের সাথে টা না হলে কি চলে? সেই কথা ভেবেই ১ প্যাকেট বিস্কিটের সাথে সন্ধ্যার চা উপভোগ করলাম। দারুণ কেটেছে আজকের সন্ধ্যাবেলা। কেননা নিজের মতো আজকের সন্ধ্যাটাকে সাজাতে পেরেছি। মনটা খুবই প্রাণবন্ত লাগছে এখন। যেহেতু পরীক্ষা চলছে সেহেতু পরীক্ষার প্রস্তুতিও নিতে হবে খুব ভালো মতো করে। সে কথা ভেবেই সন্ধ্যার চা শেষ করেই একটুও দেরি না করে বই নিয়ে বসে পড়লাম। ঘন্টা কয়েক বই পড়ার পর ভালো লাগছিল না বলে একটু উপন্যাসে মন দিলাম। তবে যেহেতু পরীক্ষা চলছে, এখন উপন্যাসে মন দিলে সর্বনাশ। এ কথা ভেবেই উপন্যাসের ১ পাতা পড়ে আজকের উপন্যাস পড়া শেষ করলাম। এসব পড়ার জন্য তো জীবনে বহুত সময় বাকি আছে। আগে একাডেমিক পড়া শেষ করি, তারপর না হয় সারা জীবন ধরে উপন্যাস পড়ব। সমস্যা নেই কোনো। হঠাৎ করেই বিস্কিট খাওয়ার ক্রেভিংস উঠে গেল। তাই আমি হাতে নিয়ে নিলাম একটা চকলেট ফন্ডিউ বিস্কিট। এমন মজাদার একটা বিস্কিট, একটা খেলে যেন মনে ভরে না, মনে চায় অনেকগুলো খাই একসাথে। আজ রাতে আমি দই মুড়ি দিয়ে খাবার শেষ করলাম। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। এটা খেতে খুবই মজার।